এটা আমাদের ডাউনলোড হয়ে গেল। অন্যান্য ফন্ট আমরা যেভাবে ইনস্টল করি সেম ভাবে আমরা এটাকে ডাবল ক্লিক করে এটাকে আমরা এক্সট্রাক্ট করে দেন আমরা ইউজ করব। এক্সট্রাক্ট করলাম, কোথায় করবো এক্সট্রাক্ট, ওখানেই হোক। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে এই যে ফন্ট অপশন ফোল্ডারটা ওটিএফ আমরা এই যে আবার আসি, আমরা ফন্ট অপশন আমরা এটাকে কি করলাম, এক্সট্রাক্ট করলাম, মানে আনজিপ করলাম। আনজিপ করার পরে এই ফোল্ডারে ঢুকে দেন এই যে ফোল্ডার ঢুকবো, ফন্ট অপশন 3 আমরা ঢুকবো। এখানে ওটিএফএস যে ফোল্ডারটা, এখানে ঢুকবো। ঢুকে এখানে তিনটা ফন্টের স্টাইল আছে, তিনটা স্টাইল। এই তিনটার মধ্যে যেটা সলিড, একটা হলো 5 ব্র্যান্ডস রেগুলার, এটা আমরা নিব না। 5 ফ্রি রেগুলার, এটাও আমরা নিব না। আমরা 5 ফ্রি সলিড যেটা, এটাকে আমরা নিব। এটাকে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আগে যেভাবে আমরা ফন্ট ইনস্টল করছি সেম ভাবে আমরা এখানে ইনস্টল করব। এটা একটা ফন্ট, এটা একটা ফন্ট, এটা আগে থেকে এখানে ইনস্টল করা আছে, সেজন্য আমার কাছে চাচ্ছে যে এটা রিপ্লেস করবো কিনা। আমি রিপ্লেস করে দিলাম। আমি আপনাদের যদি না থাকে আগে থেকে তাহলে এই রিপ্লেসমেন্ট এটা চাইবে না। ওকে, আমরা ইনস্টল করে ফেললাম। এবার ইনস্টল করার পরে মানে আমাদের ধরেন এখন দেখালো হচ্ছে আমাদের ফন্টটা কিভাবে আমরা ইনস্টল করবো। ধরুন আমার ইনস্টল করা হয়ে গেছে, তাহলে তো আমার এটা দরকার নেই। আমরা তখন যাবো কোথায়, ফন্ট অপশনে গিয়ে আমরা এখানে আর কোনো কিছু ক্লিক করবো না, একদম নিচে চলে যাবো। আমাদের এই ওয়েবসাইটের একেবারে নিচে চলে যাব। এখানে চিট শিট একটা দেখেন, একটা লিঙ্ক আছে চিট শিট। এই চিট শিটে আমরা ক্লিক করব। চিট শিটে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন সলিড রেগুলার ব্র্যান্ড, আমরা কি করছি, সলিডটা করছি। আমরা সলিডে গিয়ে দেখেন এখানে সব আইকন, সবগুলো আইকন, সব আইকন, বিভিন্ন ধরনের আইকন। এই সবগুলো আইকন কিন্তু আমরা এখন ইউজ করতে পারবো, যেহেতু আমরা ফন্টটাকে আমরা ইনস্টল করব। ঠিক আছে, তো আমরা যে কোনো একটা ফন্ট আমরা এখান থেকে যে কোনো একটা আইকন আমরা নেই। ধরেন আমরা টি শার্টের আইকনটাই নেই। তো আমরা যখন ফ্ল্যাট আইকনে গেছিলাম, ফ্ল্যাট আইকনে কিন্তু আইকনটাকে ডাউনলোড করার একটা অপশন আসছে, বাট এখানে কোনো ডাউনলোডের অপশন নেই। হ্যাঁ, আমরা কি করব, জাস্ট যে আইকনটাকে আমরা ডাউনলোড করবো সেটাকে আমরা তার উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। ক্লিক করার সাথে সাথে অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। এটাকে আমরা ক্লিক করে সিলেক্ট করলাম। দেন এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কপি করব, অথবা কিবোর্ডে কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি, কিবোর্ডে কন্ট্রোল সি, আমরা যেভাবে কপি করি আর কন্ট্রোল সি দিয়ে পেস্ট করব। কোথায়, ধর আমরা ফটোশপে পেস্ট করব। তো ফটোশপে আগে বলছি ফন্ট অপশনের যে ফন্ট গুলো, এগুলো কিন্তু আমরা টেক্সট হিসেবে ইউজ করব, ফন্ট হিসেবে ইউজ করব, টেক্সট হিসেবে। তাহলে আমরা টেক্সটে ক্লিক করেই আমরা ইউজ করতে হবে। নর্মাল অন্যান্য লেখা আমরা যেভাবে লিখি সেম ওই একইভাবে আমরা এটাকে ফন্টগুলোকে, এই আইকনগুলোকে আমরা ফন্ট অপশনের আইকনগুলোকে নিয়ে আসবো। ওখান থেকে আমরা কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিয়ে আসছি। এখানে আমরা টেক্সটে গিয়ে টি দিয়ে টেক্সটে গিয়ে আমরা কন্ট্রোল ভি দিব। তাহলে দেখেন তো আসছে না, সুন্দর আইকনটা আসছে না, আসছে, আসে নাই। না আসার কারণ হচ্ছে এটা তো একটা ফন্ট, এবং এই ফন্টের নাম কি, এই ফন্টের নাম হচ্ছে ফন্ট অসাম। কিন্তু এখানে কি ফন্ট, এটা এই ফন্ট অসাম কি সিলেক্ট করা আছে? নেই, এখানে অন্য কোনো ফন্ট দেওয়া আছে, এই জন্য এটাকে এই ফন্টটাকে সে চিনতে পারছে না। তাহলে আমরা এখান থেকে কি করবো, ফন্ট অসামটা সিলেক্ট করে দেবো, ফন্ট অসাম সলিড। এটাকে আমরা ক্লিক করবো। যখন সে ওই ফন্ট অসামটা যখন সে থেকে পাইছে, সাথে সাথে সেটাকে ওই ফন্টটা আমাদেরকে শো করছে। এটা কিন্তু একটা টেক্সট, এটা কিন্তু একটা লেখা। আমরা অন্যান্য টেক্সট যেভাবে লিখি সেম, দেখেন ডান পাশে যে লেয়ার এখানে দেখেন এটা টেক্সট আসে, টেক্সট আকারে আছে। ক্লিয়ার? এতটুকু বলে এভাবে আমরা এখান থেকে যে কোনো ফন্ট, যে কোনো আইকন আমরা নিয়ে আসতে পারবো, যে কোনো আইকন। এখানে অনেক কিছু আছে। আচ্ছা, এখন কথা হলো কোন আইকনটা কোথায় আছে সেটা আমি বুঝবো কিভাবে? এখানে ধরেন কোন আইকনটা কোথায় আছে আমি কিভাবে বুঝবো? একটা একটা করে খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের না করে আমরা এখান থেকে যে কন্ট্রোল এফ দিয়ে
আমরা যেভাবে ফাইন্ড করি কন্ট্রোল এফ, এফ ফর ফাইন্ড, কন্ট্রোল দিয়ে এফ দিয়ে আমরা যখন আমরা যেগুলো আমরা ফাইন্ড করি না কোনো কিছু, সেভাবে আমরা এখান থেকে কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল এফ, ধরেন আমরা কি ফাইন্ড করব, ধরেন আমরা ব্যাটারি, কন্ট্রোল এফ ব্যাটারি, BATTERY, ব্যাটারির অপশন আসছে। আমরা অ্যাপস ইউজ করে ডিজাইন করতে সেখানে ব্যাটারির আইকন দিতে হবে। হ্যাঁ, ব্যাটারি আমরা আইকনটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন আমরা ফটোশপে গিয়ে টেক্সটে ক্লিক করে আমরা কন্ট্রোল ভি দিব। এটা সরাসরি চলে আসছে, কারণ এখানে অলরেডি একটু আগে আমরা ফন্ট অপশনটা সিলেক্ট করছিলাম, সেজন্য এটা সরাসরি চলে আসছে। ফন্ট অপশন আমরা কখন ইউজ করব? ফন্ট অপশন ইউজ করার একটা মজা হলো, খেয়াল করেন ফন্টগুলো আমরা যখন করবো, আমরা যখন ডিজাইন করবো, আইকনের সাইজটা কত হবে, আমরা যদি ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসি, ধরেন আমার সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো 5টা আইকন মনে করেন, 5টা আইকন আমি আনার পরে সাইজ যখন বড় ছোট করবো, সবগুলো এক সাইজের আমরা করতে কষ্ট হবে। জাস্ট উদাহরণ দিচ্ছি, সোশ্যাল মিডিয়া যে কোনো আইকন হয় না, একই সাইজে পাওয়া যায় না, আমরা ছোট বড় করলে একটু এদিক ওদিক চলে যায়। হ্যাঁ, এই ফন্ট অপশন দিয়ে আমরা যখন করব, তখন কিন্তু সবগুলো সাইজ কিন্তু একই রাখতে পারবো আমরা। কিভাবে? ফন্টের সাইজ, যে ফন্ট ইউজ করব ওই ফন্টে ওই সাইজটাতেই হয়ে যাবে। এই যে ফন্টের সাইজ, তাহলে এটারও ফন্টের সাইজ কত? এটারও 60। আমি সাইজ, এখানে সাইজ ইন্ডিকেট করে দিলে সে ওই সাইজে সে নিয়ে নেবে। ক্লিয়ার? তো এগুলো আমাদের কালারও আমরা ইচ্ছা মতো করতে পারবো। কালার করতে পারবো আমরা এখান থেকে, ফন্ট যেভাবে আমরা কালার করি সেইভাবে আমরা এখান থেকে কালার করতে পারবো। এভাবে আমরা কালারগুলো একটা ফন্টের সাথে আমি যা যা করতে পারি, টেক্সটের সাথে সেম সবগুলো কাজ আমরা ফন্ট অপশনের এই আইকনগুলোকে আমরা করতে পারবো। আচ্ছা, তো অনেক বকবক করে ফেললাম, এবার আমরা ছোটখাটো একটা ডিজাইনে যাই। ফার্স্ট অফ অল আমি এগুলোকে ক্লোজ করে দিই, এগুলো আমার দরকার নেই। আচ্ছা, ডিজাইন করতে গেলে আমাকে তো প্রথমে আমার ডিজাইনের আমার ক্যানভাসটা কত সাইজের হবে, আমি যে অ্যাপসটা ডিজাইন করব সেই অ্যাপসটা সাইজ কত হবে সেটা আমাকে ইন্ডিকেট করে দিতে হবে, তাই না? ওইভাবে আমরা আমাদের ফাইলটাকে, ইমেজটাকে প্রথমে আমাদের সেভাবে নিতে হবে। তো আমরা প্রথমে আমরা ওটা দেখি কিভাবে আমরা ডিজাইন করব। প্রথমে ধরেন আমরা গুগলে যাই, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য কিভাবে আমরা নিব। ধরেন আমরা অ্যান্ড্রয়েড, আমরা যেকোনো একটা আজকে অ্যান্ড্রয়েডের ডিজাইন করি, অ্যান্ড্রয়েড অ্যাপস ডিজাইন সাইজ, অ্যান্ড্রয়েড অ্যাপ ডিজাইন সাইজ। অ্যান্ড্রয়েডের মধ্যে আবার বিভিন্ন অ্যান্ড্রয়েড আছে, স্যামসাং এর জন্য একরকম, তারপরে এমআই ফোনের জন্য একরকম, তারপর এই বিভিন্ন ফোনের জন্য বিভিন্ন সাইজের। আমরা সেগুলো যখন আমরা কাজ করতে যাবো তখন বুঝবো বলতে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে আমাকে সাইজটা নিতে হবে। আচ্ছা, আমি একটা কমন সাইজ নিচ্ছি। কমন সাইজ এখানে অন অ্যান্ড্রয়েড ডিভাইসেস লঞ্চার আইকনস, আর আচ্ছা এটা তো আইকনের কথা বলা হচ্ছে এখানে। এই যে however Android recommends use starting artboard size should be 864 into 864 pixels to allow for easier reading. Android app design size, Android 864 হবে না, স্কোয়ার সাইজ তো হবে না। আইকনের কথা বলা হচ্ছে, আমরা আইকনে যাব না। The basic of Android UI design recommend designing at 360 640 for Android and 375 and 667 for iOS. ঠিক আছে, তো আমরা 360 এবং 640 দিয়ে আমরা শুরু করি। তাহলে নিউ, এখান থেকে আমরা 360 360 এবং হাইট হচ্ছে 640 রেজোলিউশন 72 পিক্সেল। আমরা পিক্সেলেই কাজ করব। ক্রিয়েট দিলাম, অ্যাপস এর একটা এখানে একটা আউটপুট চলে আসলো। কন্ট্রোল আমি এটা জুম করি। আচ্ছা, এখন আমরা শুরুর দিকে আমরা সব কপি করবো,
কপি করব আমরা। আমার আগেও রিকোয়েস্ট ছিল, এখনো রিকোয়েস্ট হচ্ছে আপনারা সব শুরুর দিকে সবচেয়ে আপনারা কপি করবেন। নিজের আইডিয়া আসতে অনেক সময় লাগবে, এবং আইডিয়া আসার পরেই দেন আপনারা নিজের মানে অনেকগুলো ডিজাইন করার পরে 15-20টা মিনিমাম ডিজাইন করার পরে দেন আপনাদের আইডিয়া আসবে। তখন আপনারা বুঝবেন যে আপনারা কোথায় কিভাবে দিবেন, কোথায় কালারটা একটু হালকা হবে, হ্যাঁ, কোথায় একটু হুবার হুবার ইফেক্ট আসবে, এগুলো আমরা দেখব। আচ্ছা, আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডিজাইন আমরা আজকে শুধুমাত্র অ্যাপস আমরা সাইন আপ পেজ দিলাম, সাইন আপ পেজ করি। সাইন আপ পেজের মধ্যে এটাই করি না আজকে। এটাকে আমরা তাহলে এটা আমার এখানেই থাক, এখান থেকে দেখো আমি শুধুমাত্র এখানে এখানে দেখেন দুইটা পেজ আছে। প্রথম এটা বোঝা যাচ্ছে যে প্রথমে যখন আমরা অ্যাপসটা যখন ঢুকবো, প্রথমে এইভাবে দেখাবে অথবা এটা দেখাবে, এটাই দেখানোর সম্ভাবনা বেশি। প্রথমে ঢুকলে লগ ইনের অপশন আসবে। লগ ইনের অপশন যখন আসবে, ওখানে যদি আগে থেকে ইউজার ক্রিয়েট করা থাকে তাহলে এখানে জাস্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে দেন এখানে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। যদি লগ ইন ইউজার আইডি যদি ক্রিয়েট করা না থাকে তাহলে কি করবে, সাইন আপে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করলে তখন এই পেজটা আসবে। এই পেজটা যখন আসবে এখানে সাইন আপের অপশন আছে, এই যে এখানে প্রোফাইল, তারপর এখানে এই যে মেইলের ইয়াটা, মানে ইমেল দিয়ে আর কি সাইন আপ করবে। এখানে হলো নাম, ইউজার নেম, দেন হচ্ছে এখানে ইমেল, তারপর এখানে এটা কি পাসওয়ার্ড দিয়ে দেন সাইন আপ করবে। তাকে আজকে আর একটু ইজি টাইপের করি, এটাই করি আমরা। সাইন ইন ক্রিয়েট অ্যাকাউন্ট, সাইন ইন করি আমরা। আচ্ছা, দেখে আমরা ডিজাইন করি, কপি করি আমরা। আচ্ছা, তো এখানে আমরা সবার ফটোশপে দেখেন তো এটা আছে কিনা, এই যে রুলারের এই অপশনস গুলো আছে, রুলার গুলো আছে কিনা। রুলার যদি না থাকে, রুলার আমাদের লাগবে এখানে। রুলার যদি থাকে তো ভালো, যদি না থাকে আমরা এই যে ভিউ থেকে গিয়ে ভিউ থেকে এখানে রুলার একটা অপশন আছে, এখানে টিকমার্ক যদি থাকে তাহলে রুলার থাকবে, টিকমার্ক যদি না থাকে তাহলে টিকমার্ক দিয়ে দিবেন, রুলার চলে আসবে। আমি টিকমার্ক আছে, আমি যখন আবার ক্লিক করছি টিকমার্ক উঠে গেছে, তাহলে আমরা আবার টিকমার্ক নিয়ে আসবো, রুলার চলে আসছে। এটা লাগবে হচ্ছে আমরা যখন এখানে জাস্ট এখানে একটা গাইড দেওয়ার জন্য এখানে একটা গাইড দিলাম। জাস্ট এখানে এই রুলার উপর ক্লিক করে টেনে নিয়ে আসবে, গাইড দিলাম, আবার এখানে টেনে নিয়ে গিয়ে এই পাশে একটা গাইড দিলাম। গাইডগুলো কেন দিচ্ছি? গাইডগুলো দিচ্ছি কারণ হলো আমরা যখন আইকনগুলো বসাবো বা টেক্সট যখন আমরা ডিজাইন করব, তখন এই যে অ্যালাইনমেন্ট গুলো ঠিক রাখার জন্য, মানে আমি যখন বাম পাশ থেকে লেখা শুরু করবো এখানে অনেক কিছু দিব আমরা, এখানে আইকন থাকতে পারে, এখানে টেক্সট থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এগুলো যাতে আমাদের সবগুলো অ্যালাইনমেন্ট যাতে ঠিক থাকে, ওইটা বাম পাশে কোনোটা বাম পাশে চলে গেছে, কোনোটা ডান পাশে চলে গেছে, এরকম যাতে না হয়, অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য আমরা গাইডগুলো দিলাম। এখানে কি থাকে, এখানে ব্যাটারি থাকে, তারিখ থাকে, তারপরে ওয়াইফাই আইকনটা থাকে, তারপরে মোবাইল সিমের আইকন থাকতে পারে, হ্যাঁ, তারপরে এখানে যে আর কি আছে না, অনেকগুলো আইকন থাকে না, এগুলো সবগুলো আইকন আমরা এটার উপরে যাবে। এই জন্য যে কোনো প্রত্যেকটা অ্যাপসে কিন্তু মোবাইল অ্যাপসের উপরে এই অংশটা কিন্তু ফাঁকা থাকে। কারণ হচ্ছে এখানে আমাদের মোবাইলের এই আইকনগুলো ডিফল্ট থাকে। সবাই মোবাইল যদি অন করেন দেখেন উপরে ওই অংশটা কিন্তু ডিফল্ট, মানে ওখানে থাকবে মোবাইলের জিনিসগুলো, মানে মোবাইল কত পার্সেন্ট ব্যাটারি চার্জ আছে, ওয়াইফাই কি আছে, সিম কি আছে, অ্যালার্ম থাকলে অ্যালার্মের আইকন, তারপরে তারিখ থাকবে, সময় থাকবে, এগুলো সব উপরে ওই অংশে থাকে। এবং এই জন্য দেখবেন কোনো অ্যাপসের উপরের অংশ কিন্তু উপরের ওই অংশটাতে অ্যাপসের কোনো কিছু থাকে না, কোনো আইকন বা কোনো কিছু থাকে না, যে কোনো অ্যাপসে ঢুকলেই দেখবেন। আচ্ছা, তো এটা আমাদের ফাঁকা থাকবে। হ্যাঁ, তাই বলো। তার কতটুকু খালি রাখতে হবে, তার কোনো যেমন ধরেন চার্জের সবগুলো দেখে আমাদের সেম থাকে খালি সবগুলো অ্যাপে। হ্যাঁ,
না, সবগুলো একই থাকে না, খেয়াল করিও, সবগুলো একই থাকে না, কোনোটাতে বেশি থাকে, কোনো অ্যাপসে বেশি থাকে, কোনো অ্যাপসে কম থাকে। আমরা এমনি কোনো ডিফল্ট একটা চুজ করতে পারবো সাইজ? ডিফল্ট চুজ বলতে কি, এগুলো তুমি যখন ডিজাইন করতে যাবা, করতে করতে কিন্তু তোমার একটা আইডিয়া হবে। তবে আমরা এগুলো এখানে এটা থাকে 25 পর্যন্ত থাকতে পারে সর্বোচ্চ, ঠিক আছে? 25-এর বেশি, যেমন আমি চাইলে তো এতটুকু খালি রাখতে পারবো না, তাই না? 20 থেকে 25-এর মধ্যে রাখবে, পুরো এটা রাখবে 20 থেকে 25-এর মধ্যে, ঠিক আছে? আচ্ছা, কোনো মনে করো এই যে কোনো একটা গাইড আমার বেশি চলে আসছে, এটা আমার দরকার নেই, এটা তাহলে আমি জাস্ট ওইটার উপর ক্লিক করে ড্র্যাগ করে আমি উপরে গিয়ে ছেড়ে দিব, চলে যাবো, ছেড়ে দিলাম। আচ্ছা, আর বাম পাশ থেকে আমরা সেম, আমরা সব দিকে সমান রাখার চেষ্টা করবো, আর সব দিকে সমান যদি নাও থাকে, অ্যাটলিস্ট লেফট এবং রাইট সাইডে আমরা সমান রাখবো। কারণ হচ্ছে বাম পাশের সব সিম্পল জিনিস, বাম পাশে যতটুকু আমি মার্জিন রাখবো, ডান পাশে এটা মার্জিনের মধ্যে, তাই না? বাম পাশে যতটুকু মার্জিন রাখবো, ডান পাশে আমরা ঠিক ততটুকু মার্জিন রাখার চেষ্টা করবো। আচ্ছা, এবার আমরা তাহলে শুরু করি। উপরে আমরা এখানে কিছু আইকন দিয়ে দিই, আমরা ফন্ট প্রথম থেকেই নিয়ে আসি থেকে। আমরা ব্যাটারি এখানে কি থাকবে, আমাদের সময় থাকবে, তারপরে আচ্ছা সময়টা আমরা এখানে বসাই দিব, তার আগে আমরা ব্যাটারি নিয়ে আসি, ব্যাটারি দিছিলাম না, ব্যাটারি কপি করলাম, ফটোশপে গেলাম, টেক্সট এখানে আগে কাজ করতে করতে আপনারা বুঝবেন এই কাজগুলো কত মানে এইভাবে ইজিলি কিভাবে করা যায় সেটা আমরা দেখবো। কিভাবে দেখবো আমি বলি, আমরা সচরাচর আমাদের যেই আইকনগুলো বেশি ইউজ হবে সেই আইকনগুলোকে আমরা ডাউনলোড করে একটা ফাইলে আমরা কোথাও, একটা ফাইলে আমার সমস্ত আইকনের জন্য আমি একটা ফাইল ক্রিয়েট করে রাখবো, একটা ফটোশপ ফাইল হোক, ইলাস্ট্রেটর ফাইল হোক, আমরা ক্রিয়েট করে রাখবো। ওখানে আমার এই সবগুলো থাকবে, ব্যাটারি থাকবে, প্রোফাইল থাকবে, যেগুলো আমাদের ইউজ হয় অবসর টাইমে বসে এই সবগুলো আইকন নামিয়ে ওখানে ডাউনলোড করে রাখবো। তাহলে হবে কি, আমরা যখন কোনো ডিজাইন করব, বারবার আমাকে ওখানে ওই ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে আনতে হবে না, জাস্ট ওখান থেকে কপি করবো, এখানে পেস্ট করে দেবো। ক্লিয়ার? আমাদের অবসর টাইমে আমরা সমস্ত আইকনগুলোকে আমরা ডাউনলোড করে এক জায়গায় রেখে দিই, একটা ফাইলে রেখে দেবো, যা যা ইউজ হবে। আচ্ছা, ব্যাটারি ইউজ হবে, তারপর হচ্ছে ওয়াইফাই, কত সুন্দর আইকন, এটা আমরা চাইলে বানাইতেও পারি। এত রেডিমেড যখন পাবো আমি এত কষ্ট করবো কেন? সাইজগুলো আমরা ঠিক করবো। তারপর কি থাকবে, ব্লুটুথ এখানে আছে কিনা আই এম নট শিওর, ব্লুটুথ নাই, না থাকলে আমরা যদি আমাদের ব্লুটুথ লাগে আমরা ফ্ল্যাট আইকন তো জানি, ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসবো। আচ্ছা, আরেকটা কি থাকে, এরোপ্লেন মোড থাকে না, এরোপ্লেন মোড নিয়ে আসলাম, মোবাইল এরোপ্লেন মোডে চলে যান অনেক সময়, এটা তো জেট বিমান, এরোপ্লেন মোড দিলে সমস্যা আছে। আচ্ছা, তারপরে আর কি লাগে আমাদের উপরে আর কি থাকে, নেটওয়ার্ক থাকে। নেটওয়ার্ক, হ্যাঁ নেটওয়ার্ক এখানে আছে কিনা দেখি, নেটওয়ার্ক নেটওয়ার্কটাকে এখানে হয়তো অন্য কোনো নামে চিনি কিনা, ফ্রিকোয়েন্সি নেটওয়ার্ক তো অবশ্যই আছে এখানে, কিন্তু অন্য কোনো নামে আছে, নামটা কি? ফ্রিকোয়েন্সি থাকতে পারে। ফ্রিকোয়েন্সি পাইনি, দিকেই ছিল নেটওয়ার্কটা, প্লেন এটাই বোধ হয় এয়ারপ্লেন মোড, এটা প্লে, হ্যাঁ। এয়ারপ্লেন মোড। অবশ্যই আছে, তো নাম আরএসএস যেটা আছে ওইটা আরএসএস এটা দেখলাম মনে হয়। না, আরএসএস না, ঠিক আছে, আমি চোখে পড়বে না, এই সিগন্যাল, এই যে সিগন্যাল
কি থাকে? আমরা হুম আর টাইম ছাড়া তো আর কিছু থাকে না মনে হয়। থাকে, অনেক কিছু থাকে, যেমন এটা এই ব্লুটুথ থাকে, তারপরে যে কি বলে সিমের ইয়া থাকে না, মানে কি বলে, সিম থাকে, হ্যাঁ সিম সিমের থাকে, তারপরে যে ইয়া থাকে, অ্যালার্মের ঘড়ির আইকন থাকে। যাই হোক, আমরা এত কিছু আনন্দ করি, আমরা জাস্ট এগুলো দিব। আর টাইমের জন্য তো আর নিশ্চয়ই কোনো আইকন আসবে না, টাইমটা আমরা লিখে দিব। আচ্ছা, এগুলোকে আমরা ইয়ে করি, ফন্ট সাইজটাকে কমিয়ে দিই, সাইজটাই মনে হয় ঠিক আছে, কত দিলাম আমরা? 14, খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমে থাকবে কি? প্রথমে থাকবে ধরেন ব্যাটারি দিয়ে শুরু করলাম, দেন ধরেন ওয়াইফাই, নেটওয়ার্ক। একটা জিনিস বলে, এই এখন যেগুলো বসাচ্ছি এগুলো কিন্তু আসলে আমার অ্যাপস এর কোনো মানে ইয়ে না, অ্যাপস এর কোনো অংশ না, এটা কিন্তু আমার মোবাইলের ডিফল্ট থাকে। হ্যাঁ, অ্যাপসটাকে আমরা জাস্ট ওই কি বলবো, এটা সুন্দর করার জন্য বা ক্লায়েন্টকে যখন আমরা প্রেজেন্ট করবো তখন আমরা এইভাবে দিব, ক্লায়েন্ট যাতে বুঝতে পারে উপরের অংশটাতে আমার এই আইকনগুলো থাকবে। বাট এটা কিন্তু মূল ডিজাইনে কিন্তু এগুলো যাবে না। মূল যখন ডিজাইন আমরা জমা দিব, বা যারা অ্যাপস ডিজাইন করবে, ইয়েতে অ্যাপস যখন যারা ডেভেলপ করবে, ওরা কিন্তু এগুলো ইউজ করবে না, এই আইকনগুলো ইউজ করবে না। কেন করবে না? কারণ এটা তো আমি মোবাইলে যখন আমরা কোনো অ্যাপস যখন আমরা ওপেন করি, তখন অ্যাপস ওপেন করি বা না করি, এগুলো কিন্তু আমার ডিফল্ট থাকে, বা মোবাইল আমার অন করলে এটা এগুলো শো হবে। সো এগুলো ওখানে যাবে না, এগুলো জাস্ট এগুলো ডিসপ্লেতে সুন্দর দেখার জন্য আমরা এগুলো বসাচ্ছি। ধরেন আমার এখন তাহলে আমার যখন এয়ারপ্লেন মোডে থাকবে, তখন কিন্তু আমার সিগন্যাল থাকবে না। এখন একটা এয়ারপ্লেনটা আমি ডিলিটই করে দিয়ে লাগবে না। আচ্ছা, আর তাহলে বাম পাশে আসলে এগুলো একটু ছোট হবে, এগুলো আমরা দিচ্ছি কত? 14, 14 না, এগুলো আর ছোট হবে, 12, 13। আচ্ছা, আর এই পাশে থাকবে টাইম, কারণ এখন বাজে হচ্ছে 9টা 4, তাহলে 09 04, জিরো থাকে না, 9 এর সাথে জিরো থাকে না, 9:04 PM। এই ফন্টটাকে আমরা চেঞ্জ করবো, ফন্ট অপশন দিব না, এটাকে আমরা এটার অ্যালাইনমেন্ট কোথায় হবে? এই সবগুলো অ্যালাইনমেন্ট কোথায়? নিচে, এটা নিচে আসবে, আর এই গাইডের সাথে আসবে, বাম পাশ থেকে শুরু হবে, এই গাইড থেকে শুরু হবে। আচ্ছা, এইটাকে আর নিচে নামাতে হবে, ওয়াইফাই নামবে। আমি সবগুলো তাহলে অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম। দেন আমাদের আমরা এটাই করি, একদম সিম্পল একটা করি। আচ্ছা, এখানে উপরে হচ্ছে রাউন্ডেড শেপ, খেয়াল করেন এগুলো কিন্তু আমরা সবগুলো করতে পারি। হ্যাঁ, সবগুলো আমরা জানি, আমরা শুধু ডিজাইনটা কিভাবে করব, কোথায় কিভাবে থাকে, তারপরে যে এই মানে এগুলো আমরা কিন্তু প্রতিদিনই আমরা যখন কোনো অ্যাপস ইউজ করতে যাই আমরা কিন্তু দেখি, বাট আমরা এইভাবে কখনো চিন্তা করি না, ডিজাইনের চোখ দিয়ে কখনো দেখি নাই। এই জন্য আমরা এখানে অনেক ডিফারেন্স গুলো আমাদের চোখে পড়ে নাই, বাট আমরা এখন যখন কপি করতে যাবো ডিফারেন্স গুলো আপনাদের চোখে পড়বে। আমরা ইয়ে থাকবে না, স্টপ থাকবে না, ফিল কালার
গ্রে স্কেল আছে মনে হয়। গ্রে স্কেল হয়ে গেল কেন এটা? এগুলো কি সব চলে গেল? চেঞ্জ করে আমরা চলে আছে। কাজ করি। এবার এটাকে আমরা আসলে এটাকে সেন্টার, এটাকে ধরেন এখন এটা বাঁকা বাট আমরা চাচ্ছি এটাকে সেন্টার করবো, আমার এই আর্টবোর্ডের সাথে সেন্টার করবো। ঠিক আছে, তো আর্টবোর্ডের সাথে সেন্টার আমরা কিভাবে করবো? আমরা এখান থেকে আমরা এই যে অ্যালাইনমেন্টের যে ইয়েটা অপশনটা, এখানে আমরা ক্লিক করে সিলেকশন, এখানে আছে সিলেকশন, এখানে আমরা দেব ক্যানভাসের সাথে। ক্যানভাসের সাথে এখন এটা সেন্টারাইজড হবে, ক্যানভাসের সাথে সেন্টার হবে। ক্লিয়ার? মানে ক্যানভাস যতটুকু তার সাথে আমার এই সার্কেলটা সেন্টার হবে। বুঝতে পারছি? এটা দিলে সেন্টারের সাথে লেফটে অ্যালাইন হবে, এটা দিলে সেন্টারের সাথে রাইটে অ্যালাইন হবে, আর এটা দিলে সেন্টারের সাথে ক্যানভাসের সাথে আমার সেন্টারে অ্যালাইন হবে। দেন এটাকে আমরা করে নিয়ে গেলাম, আর এটাকে আমরা নিচে নামিয়ে দিব। আবার ওগুলো সবগুলো মিলে ডাউন ইয়ে হয়ে গেছে। স্যার ম্যাজিক ইরেজার টুল দিয়ে হোয়াইটটা ডিলিট করে দেন না? তাও হবে, বাট ওটা তো না, আমি যেটা বুঝছিলাম কাজ করি আগে থেকেই, আমি সবগুলোকে কপি করে নিলাম। এই যে এখানে গ্রে স্কেল আমি শুরুতে নেওয়ার সময়, আর এখানে গ্রে স্কেল ছিল, এই জন্য এখানে হচ্ছে এখানে এটা কত ছিল, সাইজটা কত ছিল? 360 660 আর 640। হ্যাঁ 360 640 এটা হলো 8 GB কালার গ্রেড। এখানে আমরা টেস্ট করলাম, এটার দরকার নেই আমাদের, আমরা গাইড নেই। Okay, then আমরা এই আইটেমগুলো নিচ্ছি, আমরা একটা যে ইয়েটা রাখবো, সার্কিট রাখবো। এটাকে আমরা সেন্টারাইজ করবো কার সাথে? ক্যানভাসের সাথে।
ক্যানভাস দেওয়া আছে, তাহলে সেন্টার করবো, তারপর এটা আমরা নিজে যেহেতু এটা আমার এই ফন্টগুলোর উপর চলে গেছে সেজন্য এটা দেখা যাচ্ছে না। এটাকে আমরা নিচে নিয়ে আসি। আচ্ছা, তাহলে এটা যদি ব্লু হয়, আমার ব্যাকগ্রাউন্ড যদি ব্লু হয়, এই ফন্টগুলো এগুলো কি করতে হবে, কালার করতে হবে আমাকে হোয়াইট। দেন আমরা প্রথমে আসছে সাইন ইনে। আচ্ছা, এটা একটু বড় করতে হবে, কালার হবে ব্ল্যাক দিব। ইউআই ডিজাইনের কিন্তু কিছু ফন্ট আছে, হ্যাঁ, এগুলো আমরা ইউজ করলে ফন্টগুলো সুন্দর হবে। এটা আমরা বেশি বড় ছোট করি। তো লেখা হবে এবং এগুলো একটু প্যারাগ্রাফের মধ্যে আমরা স্পেসগুলো একটু কমাই দিই। দেন সাইন ইন করার জন্য কি কি লাগে? সাইন ইন করার জন্য লাগবে হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল থাকবে, এটার আমরা না দিই। এটার ব্যাকগ্রাউন্ড এরিয়াটা ফিল কালারটা আমরা ফিল কালারটা অ্যাশ কালার দিব। তারপরে এটার লিঙ্ক করা অবস্থায় বা এগুলো তার একটু রাউন্ডেড করে প্রথমে কি থাকবে, ইউজার আইডি বা ইউজার নেম বা ইউজার আইডি বা ইমেল যাই হোক না কেন, তারপর থাকবে পাসওয়ার্ড। ঠিক আছে, এই দুটাকেই কালারগুলো আমরা আরেকটু আরেকটু কমে দিই। দেন এখানে আমরা লিখবো আচ্ছা পাসওয়ার্ড। আচ্ছা, তাহলে আইকন লাগবে, এই আইকনটা লাগবে আমাদের প্রোফাইল, প্রোফাইল আছে তো অবশ্যই আমরা প্রোফাইল ইয়ে থেকে নিয়ে আসি, আমাদের ফ্লাইট এখান থেকে নিয়ে আসি। ডাউনলোড করছিলাম বলবো, এটাই নিয়ে আসি। ওপেন করে এটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসি, ছোট করি।
এটার অপোজিট আমরা একটু কমাই দেব। হালকা করে থাকে তাই না? দিলাম একটু ছোট করতে হবে। আমরা এখানে লিখে দিব আইডি ইমেল এখানে কিরকম থাকে এগুলো একটু হালকা থাকে না, এটাকে আমরা অপোজিটে কমাই দেব। ফন্টের সাইজটা কমে যাবে, অনেক কমে যাবে। এখানে কি থাকবে, এখানে আমরা ওই লেখাটাকে কপি করে নিয়ে আসি, তাহলে ওটার সাইজটা ঠিক থাকবে। এখানে লাগতে হবে কি পাসওয়ার্ড, এখানে তাহলে পাসওয়ার্ডের যে আনলক করার যে ইয়েটা আইকনটা আনলক, সব আইকন আছে এখানে। আমরা এটা নিয়ে আসবো, ওপেন আনলক এটা নিয়ে আসি, কন্ট্রোল টি দিয়ে ছোট করি। এটার আমাদের অপাসিটি কত রাখছিলাম 46, এটার আমরা অপাসিটি ওটার মধ্যে রাখবো 46। দেন সাইন ইন এর পরে এখানে কি অপশন থাকে, আচ্ছা আমার মিটিং এন্ড হয়ে যাবে, মিটিংটা আমি এন্ড করে দিচ্ছি, এখন এন্ড করে দিচ্ছি।